হ্যালো। তো ঘুম থেকে উঠে পড়েছি। এবার আজকে যা ওয়েদার, তো কিছু একটা খাই খাই মনে হচ্ছে। তো চলো দেখি, বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো বাবাকে আর বলা যাবে না এই সময় কিছু আনার কথা। তো চলো দেখি কি বানানো যায়। আমাকে এখন, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও বিছানা থেকে নামতে পারিনি। তো যাই হোক, তো চলো দেখি কি বানানো যায়। বাবাকে এখন কিছু বলা যাবে না, তো তোমাদেরকে নিয়ে যাই। এখন আমাকে ঘরে খুঁজতে হবে যে ঘরে কি পাওয়া যায়। তো চলো আমার সাথে, তোমরাও চলো, দেখি ঘরে খুঁজে কি পাই। এই দেখো, খুঁজতে খুঁজতে বাবা দেখলাম মাছ তো পড়েছে অনেক দিন, মাছের মাল এনেছে। তো খুঁজতে খুঁজতে একটা জিনিস পেয়েছি, এটা হচ্ছে সুজি। তো তোমরা বলো তো সুজি দিয়ে কী করা যায়। তো আমার একটা জিনিস মাথায় আসলো, অনেক দিন করা হয় না, তো আজকে এটা দিয়ে করব। তো চলো, আরেকটা জিনিস যেটা লাগে সেটা আমার ঘরে আছে, ওটা সবসময় থাকে, তো ওটাকে আগে বের করি। তো এবারে জিনিসটা বের করে নিই, ফ্রিজটা খুলে তুলেছি। এই যে পেয়ে গেছি। বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে টক দই, কারণ আমি টক দইটা খুব খাই। তো টক দইটা আমার ঘরে সব সময় থাকে। তো চলো, তোমরা যদি কেউ গেস করতে পারো যে আমি কী বানাবো ভেবেছি, তাহলে তোমরা কমেন্ট করে জানাও এটা অবশ্যই। আর ভিডিওটা তো পুরো দেখবেই। তো চলো, এটা দিয়ে আমি কীভাবে কী বানাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো বটেই, তোমাদের যখন এত দূর নিয়ে আসলাম আমার সাথে করে। তো চলো যাই এবার। হ্যালো, চলে এসেছি রান্নাঘরে। একটু সুজি, টক দই নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে টক দই। তো চলো, আমি এখানে প্রথমে একটা কাপ নিয়ে নিয়েছি। আমি এখানে সুজিটা কেটে নিই। খুব মশা, সন্ধ্যেবেলায় বৃষ্টি হবে না, এত মশা হয়। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে সুজিটা কেটে নিয়েছি। কেটে নিয়ে 1 কাপ সুজি নিয়ে নিলাম। 1 কাপ সুজিতেই হয়ে যাবে, আমাদের 3 জনের মতোই তো করবো। এই যে 1 কাপ সুজি নিয়ে নিলাম। আর আমি ঠিক সেম মাপেরই 1 কাপ নিয়ে নেব। আমি এটাকে সরিয়ে রাখছি। আর এই যে টক দই, এটা বানানো খুবই ইজি, মানে চটজলদি খাবার বলতে পারো। তো আমার তো বেশ ভালোই লাগে। আর যতটা মানে আমি সুজি নিয়েছি, ঠিক ততটাই আমি এখানে টক দইটাও নিয়ে নিলাম। বাকিগুলো আমি পরে সাইড করছি। তো এখানে আমি ঠিক ততটা মানে টক দই নিয়ে নিয়েছি। এই যে সেম মাপে টক দই নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপাতত আমি একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ নিয়ে দেখো ভালো করে কিছুটা মিশিয়ে নেব। তো তোমরাও আজকে বিকালে কে কী টিফিন করছো কমেন্ট করে জানিও। এক তো সানডে, তারপরে এরকম একটা ওয়েদার, আর কি চাই বলো তো। খাওয়ার জন্য, মানে যারা খেতে ভালোবাসে তাদের জন্য এই সিজন তো খুবই বেস্ট। আর আমার না অনেক দিন রান্নাঘরে কিছু করা হয় না, মানে একটা সময় খুব এরকম বানাতাম, বাট এখন অনেক দিন হয়ে যায় এরকম আর কিছু করা হয় না। তো ভাবলাম যে না, ঠিক আছে। তো এটা এর মধ্যে যে টক দইটা লেগেছিল সেটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এবার আশা করছি তোমরা বুঝতেই পেরেছো কী বানাচ্ছি। তো এর সাথে তো আরও একটা জিনিস লাগবে, এটাকে একটুখানি মাখিয়ে রেখে দেবো। এটা ফুলে উঠবেই, দেখো ম্যাটারটা হয়েছে। এটাকে একটুখানি মাখিয়ে রেখে দেবো আমি। আর একটু দই আর এই সুজিটা, এটা বানানো খুব সোজা। দই আর সুজিটাকে ভালো করে করে মাখিয়ে রেখে দেবো। আজকে আমি মশলা কিছু দেবো না, এটা একটুখানি মাখানো থাক। আমি এর মধ্যে চলো যে আমাদের যে এইটা তো আমি বানাচ্ছি, তাহলে বলেই দিই এবার কী বানাচ্ছি। এটা হচ্ছে সুজি দিয়ে বানাচ্ছি ইডলি। আর ইডলি তো আমার খুব ফেভারিট, আমি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ভালোবাসি। তো তোমরা কারা কারা আছো আমার মতো এরকম সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসো? তো চলো এবার চাটনিটা কী করে বানাই সেটা তোমাদেরকে দেখাই। চলো, টাটা। তো চলো এবার আমি একটা বাটি নিয়ে নিই।
যেখানে চাটনিটা করব। তো আমি এখানে কিছু লঙ্কা, 4 পিস লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল করবো বলে। আর এর মধ্যে আমি একটুখানি দেবো হচ্ছে আদা। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতেই আদাটাও একটু কেটে নিই। তো তোমরা যারা এখনও আমার সাথে আছো, আদাটা একটুখানি কেটে নিই। আদা একটু রসুন, আমার একটু এতে রসুনটা দিতে ভালো লাগে। আর যেহেতু চাটনিতে তো নারকেলটাও যায়, বাট নারকেলটা তো নেই, তাই জন্য আমার কাছে রোস্টেড বাদাম আছে, আমি রোস্টেড বাদাম দিয়েই করব। তো বাদামটা ঘরে আছে, তো যখন মিক্সিটাতে দেবো তখন তোমাদেরকে দিচ্ছি। তো ভালোর জন্য তো অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু যেহেতু ঘরে নেই, খেতে এখন তো কিছু একটা হবে। আর ওই কী বলো তো, কিছু খেতে গেলে ওই ভাজাভুজি আর খেতে ইচ্ছা করে না। এমনিও এত ওয়েট বাড়ছে প্রচুর। আমি যেটুকু ওয়েট রিডিউস করেছিলাম, একটুখানি খাওয়াটাতে একটু চেক দিয়েছিলাম, যেটা হচ্ছে তোমার চিনি খেতাম না, তেলে ভাজা খেতাম না, কোনো কিছু ঝোল তেল জাতীয় এগুলো খেতাম না, যার কারণে আমার 13 কিলো ওয়েট কমেছে। এগুলো খেতাম না, প্লাস তোমরা তো জানোই যে আমাদের যে গ্রিন কফি বিনস পাউডারটা পাওয়া যায়, তো ওটা আমি নিজেও ইনটেক করেছি। তো আমি ইউজ করেছি ওটা, তো আমার ওতে খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি। আর যারা নিয়ে ইউজ করছে তারা তো জানেই ওটা কী কাজ হয়, এবং যারা নেয়নি তাদেরকেও বলবো যে তোমরা একবার ওটা পারচেস করতে পারো। ওটা সত্যি খুব ভালো। আমার তো ওয়েট রিডিউস হয়েছে হতে, কারণ আমার দেখো সম্ভব হতো না। আমি আগে সকালবেলা হাঁটতে বেরোতাম, তো ওটাও আমার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না সকালে হাঁটতে যাওয়াই করা, কারণ ওই খাওয়ার দাওয়ার মধ্যে আমি দেখলাম যে সবথেকে ইজি তুমি খাওয়া দাওয়া একটু ঘরে এক্সারসাইজ করতাম। আর এছাড়া ওই খাবারটা ওরকমভাবে খেতাম, গ্রিন কফি বিনস পাউডারটা খেতাম, ওতে আমার বেশ কাজ হতো। তো চলো, আদাটা আমি কেটে নিয়েছি। এবার আমি একটুখানি রসুনটা ছাড়িয়ে নেবো। আমার এই চাটনিটাতে একটু রসুনটা বেশি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো রসুনটা ছাড়িয়ে নেবো। আর সেরকম কিছু করার থাকবে না। রসুনটাও এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার রসুন দেওয়া হয়ে গেলে আর কিছু সেরকম দেবো না, এতে টমেটো, তারপরে কারি পাতা, পুদিনা পাতা এগুলো তোমরা দিতেই পারো, বাট আমার ঘরে এখন কিছু নেই, তাই আমি আর কিছু দেবো না। জাস্ট নুন ঝাল দেবো, একটু রসুনটা দেবো, ভালো লাগে রসুনের ফ্লেভারটা দিয়ে খেতে। আর আমি ম্যাক্সিমামটাই বাদাম দেবো। তো আর কী দিচ্ছি সেটা তো তোমাদেরকে আমি দেখিয়েই দেবো যখন আমি মিক্সিতে পেস্টটা করব। তো আমি একটু রসুনগুলো ছাড়িয়ে নিই। রসুনগুলো ছাড়িয়ে নেওয়ার পরে তোমাদেরকে বলছি যে কী দেবো। আর ওইদিকে আমার দেখবো সুজিটা হয়তো ফুলে উঠেছে, সুজিটাতে আমি একটু জল দিয়ে ম্যাটারটাকে বসিয়ে দিয়ে এদিকে আমি এটা করবো, হয়ে যাবে। তো আমি রসুনগুলো ছাড়িয়ে নিয়ে আবার আসছি। তো এই দেখো, এর মধ্যে আমি একটু রসুনগুলো কুচি করে নিয়েছি, আদা কুচি করে, লঙ্কা নিয়েছি। তো চলো মিক্সিতে ওটা দেখতে যাওয়ার আগেই দেখো এটা আমার কেমন ফুলে উঠেছে। আমি এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। এই যে কাপে দিয়েছি ওই কাপের আমি হাফ কাপ মতো জল দিলাম। জল দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ম্যাটারটাকে আমি একটুখানি মিশিয়ে নেবো জলের সাথে। এটা একটা থিকনেস ম্যাটার হবে, ম্যাটার ভিজতে থাকবে, ততক্ষণে আমার ইয়েটা করা হয়ে যাবে। তোমরা কারা আমার মতো এই সবজিটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আমার যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর জল লাগবে না, কারণ আমি বেশি তো ম্যাটারের থিকনেসটা করবো না, একটা নর্মাল যে থিকনেসটা লাগে। আর এটা না করা খুব সোজা, মানে তোমার যদি ইডলি মেকার নাও থাকে, তুমি কিন্তু ইডলি মেকার বা ইডলি স্ট্যান্ড না থাকলে, আমার তো ইডলি মেকার নেই, বাট আমি এটা ইডলি স্ট্যান্ড দিয়ে আমি করবো, বাট এটা তোমরা বাটিতেও খুব ইজিলি করতে পারো। দেখো রেডি হয়ে গেছে ম্যাটারটা, আর আমি জল দেবো না, এটা একটু ভেজানো থাক। তো চলো এবার আমরা মিক্সি চালিয়ে নিই, মিক্সিতে চাটনিটা রেডি করে নিই। তো চলো, তো অল্প করে করবো বলে ছোটো মিক্সিটা নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার এই যে আদা রসুনের যে কুচিটা করেছিলাম, এই আদা রসুনের কুচিটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো বাদাম। এগুলো রোস্টেড, এগুলো বাদামগুলো ভাজা বলে আর ফ্রাই করলাম না। বাদামটা ঢেলে দিচ্ছি।
এটা ভালোই লাগে, তাই জন্য ইডলি করলাম মোটামুটি। এই পর্যন্ত দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো চলো এবার মিক্সিটা চালিয়ে নিই, মিক্সি চালালেই রেডি হয়ে যাবে। তো এবার একটু জল দিয়ে নেবো। দেখো, তো এবার এটাকে আমি ঢেলে নেবো। আমার হয়ে গেছে এটা, বাবা একটু হেল্প করে দিয়েছে। আসলে আমাদের মিক্সিটা ঠিকঠাক রাখা হয় না, তো যখন ইউজ করা হয় তখন বের করে রাখা হয়। তো যেখানটায় ছিল ওখানটায় আমি ক্যামেরা ধরে করতে পারবো না, তো বাবা একটু হেল্প করে দিয়েছে। এই দেখো, মিনি একটা পেস্ট বানিয়ে ফেলেছি। এটা তো আমার শুধু শুধু খেতে হেভি লাগে। তো এর মধ্যে একটু ফোড়ন দেবো, জাস্ট সর্ষে ফোড়ন যেটা বলে সেটা দেবো, দিয়ে ওগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এটা আমি ঢেলে নিলাম। তো চলো এখন আমি ইডলিটা বসিয়ে দেবো, তারপর এটা সর্ষে ফোড়নটা রেডি করবো। তো চলো, এটাতেই আমি রেডি করবো ইডলিটা। আর ইডলির ব্যাটারটাও তো দেখো তোমরা, ঠিকঠাক মতো কনসিস্টেন্সি এসে গেছে। তো এটাকে আর বাড়াবো না, জাস্ট ওই 3 জনের সন্ধ্যে টিফিনের মতো। তো এটা তো রাতের ডিনারও হয়ে যাবে। তো আমি এর মধ্যেই রেডি করবো। ফার্স্ট কাজ হচ্ছে এটার ভিতরে একটু জল গরম করতে বসাবো, তারপরে এই জিনিসটাতে তেল ব্যাশ করবো। তো আগে আমি এটাকে একটু জল গরম করতে বসাই, আর তার আগে হচ্ছে এই যে এখানে যে সিটির মতো ব্যাপারটা আছে, এটাকে রাখবো না। এই জায়গাটা আমি খবরের কাগজ দিয়ে আটকে দেবো, কারণ এই হাওয়াটা যদি না বেরায় তো জিনিসটা ব্যাপারটা ভালো হবে। তো এটাকে আমি রাখবো না, এটাকে আমি সাইড করে দিলাম। আর এখানটাতে আমি একটা খবরের কাগজের রোল বানাবো, রোল বানিয়ে ওর ভেতরে ঢুকিয়ে দেবো, যাতে ওটা হাওয়াটা না বেরোয়। কারণ এই আগে না আমি ইয়ে করতাম, এটা আমি দেখেছি আগে, আমি ওই হাওয়াটা বের না করে করতাম বলে কী হতো, পুরো জলটা টেনে শুকিয়ে যেত, এরকম একটা হতো। তো তারা এটাকে আগে আমি রেডি করে আমি জলটা গরম করতে বসাবো। তো ওই দেখো, তো আমি এখান থেকে খবরের কাগজটাকে মুড়িয়ে মুড়িয়ে ঢুকিয়ে দেবো, যাতে ওর পুরো এই জায়গাটা আটকে যায়। এই যে আটকে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল নিয়ে নেব। তো ওর মধ্যে জল নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, যেটা আমি গ্যাসের আগে বসিয়ে দিই। সো আমি আগে একটু জল নিয়ে নিচ্ছি। তো চলো, এই যে মোটামুটি একটা কনসিস্টেন্সির মতো বুঝে আমি এখানে জলটা নিয়ে নিচ্ছি। একটু জলটা একটু ফুটতে থাকবে, এর বেশি জল দেওয়া যাবে না, বেশি জল নিলে আবার ইয়ে হয়ে যাবে, মানে আমার ইডলির গায়ে জলটা চলে যাওয়া আসে, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তো এটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি জলটা দেখে না, জলের পরিমাণটা আমি জলটা বসিয়ে দিয়েছি। এবারে আমি এখান থেকে, আমার গ্যাসটা তো অন আছেই, আমি আরেকটা জিনিস দেখে নেবো যে আমার এইটাতে জল যাচ্ছে কি না। এটা আমার জলের তলায় আছে, ব্যাস, তাহলে আমার কোনো প্রবলেম নেই। তো এবার আর কোনো প্রবলেম নেই, এটাকে আমি দেখে চেক করে নিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে এটাকে দিয়ে দেবো। ও এখন জলটা গরম হতে থাক, আমি এখন এইগুলোর মধ্যে একটু অয়েল ব্রাশ করে, জল গরম হতে হতে আমার এগুলোতে অয়েল ব্রাশ করা হয়ে যাবে। তো এর মধ্যে আমি একটু রিফাইন তেল নিচ্ছি। আমার এখানে 4টে করে 3টে ট্রে আছে, তো 12টা হবে। এতেই আমাদের, আশা করছি একটাতেই মানে একবার বসালেই হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে, আমার কাছে আসলে ব্রাশ নেই, ব্রাশটা থাকলে সুবিধা হয় অয়েলটা ব্রাশ করতে, বাট যেহেতু ব্রাশ নেই আর কি করা যাবে, তো আমি হাত দিয়েই করে নেব। জলটা গরম হতে দিয়েছি, জলটা টকটক করে ফুটে গরম হয়ে থাকুক, ততক্ষণে আমি এখানে গ্যাসটা একটু কম করে দিই, কারণ এইটা খুব তাড়াতাড়ি না হিট হয়ে যায়। তো গ্যাসটা কম করে বসানো থাকুক, প্রচণ্ড মশা। তো আগে আমি এই অয়েলটাকে এখানে মাখিয়ে নিচ্ছি, যাতে এটা আমার নেক্সট টাইম তুলতে গেলে সুবিধা হয়।
অয়েলটা মাখিয়ে নিচ্ছি। অয়েলটা মাখানো হয়ে গেল, আমি একটু হাতটা মুছে নিই, এরপরে আমি জিনিসটাকে রেডি করে ফেলি। তো এটা পুরো আমি ভরে ভরে দেবো না, অল্প অল্প করে দেবো, যাতে জিনিসটা পরে যদি বাড়ার জায়গাটা দিতে হবে। আরেকটা জিনিস এর মধ্যে দেওয়া যায় সোডা, তো এর মধ্যে আমার কাছে বেকিং সোডা নেই, আমরা বেকিং সোডা খুব একটা খাই না, তো আমি সোডাটা দেবো না। তো এটা নিজে থেকেই যেটা বাড়বে সেটাই, সোডা দিলে একটু ফ্লপি ব্যাপারটা আসে, বাট সোডা আমি দিচ্ছি না, তোমরা দেখতে পারছো না ব্যাপারটা নিয়ে দিচ্ছে। এই দেখো আমি পুরোটা ভরে দিচ্ছি না, আমি 2 চামচ করে দিচ্ছি, তাতে আমার এইটা যেটা বাড়বে সেটা আমার এই সেটের মধ্যে ঠিক হয়ে যাবে, সেই হিসাবেই দিচ্ছি। তো চলো, একটা ট্রে রেডি হয়ে গেছে, আরেকটা ট্রে বানিয়ে নিচ্ছি। বুঝতে পারছি না আমার মাপটা ঠিকঠাক হলো কিনা, কারণ বহুদিন পরে করলাম। একটা সময় ইডলি খেতে ভালোবাসি বলেই এটা কেনা হয়েছিল। তো যাই হোক, তারপরে না আর সময়ের অভাবে হয়ে ওঠে না, বানিয়ে উঠতে পারি না। আর যেহেতু এখন তো আর এগুলো বেসিক্যালি আমিই করি, কারণ এই সব ডিপার্টমেন্ট আমারই থাকে। তো আর বেসিক রান্নাগুলো আগে মা করতো, তো এখন অসুস্থ হয়ে যাওয়ার পরে আর সেটা মার পক্ষেও হয় না, আর আমিও সব কিছু সামলে, মানে ঘরে বছর দেড় হয়ে গেছে এইসব কিছু বানাই না এখন আর। বেসিক্যালি হচ্ছে কি সময়টা পাই না। যাই হোক, ওটাতে একটু কম হয়ে গেছে, তাই আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি, নিয়ে আর কি প্রত্যেকটা থেকে একটু একটু করে নিয়ে ম্যানেজ করে দেবো। আমি তো ভয় পাচ্ছিলাম যে ম্যাটারটা বেশি না হয়ে যায়, তখন দেখছি না ম্যাটারটা বেশির বদলে কম হয়ে গেছে। তো প্রবলেম নেই, আমি অল্প অল্প করে প্রত্যেকটাতে যেগুলোতে একটু বেশি দিয়েছিলাম সেগুলো থেকে একটু একটু নিয়ে ম্যানেজ করে নিয়েছি। আর এখানে একটা বাটিটা ভালো করে কেকে এবার এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এবারে বসিয়ে দেবো, জলটাও আমার গরম হয়ে গেছে, তো চলো বসিয়ে দিই। তো এই দেখো আমি তিনটে ট্রে রেডি করা হয়ে গেছে। 3টে ট্রে রেডি করার পর আমি একটার পর একটাকে বসিয়ে দেবো। তো এখানে বসিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো একটার অল্টারনেটে একটা থাকবে, তাহলে হিটটা ঠিকঠাক হয়। যেহেতু আমারটা গোল, এটা আমি জানি না এটা আদৌ করতে সত্যি হয় কি হয় না, বাট এটা আমার মনে হয়, আমি সেই জন্য এইভাবেই করি, যাতে একই জায়গায় যাতে না থাকে, অল্টার করে থাকে। তিনটে যদি অল্টার করে থাকে তাহলে জিনিসটা আমার মনে হয় ঠিকঠাক পায়। তো এটা হয়ে গেছে, জলটাও তো গরম হয়ে গেছে আশা করছি। তো এই জলটা ফুটছে, আমি গ্যাসটা কমিয়ে দিই। এবারে আমি এটাকে খুলে নিলাম, খোলার পরে দেখছি পুরো পেপারটা তো বেরোচ্ছেই। তো এবার আমি এই সেটটাকে ওর মধ্যে দিয়ে দেবো। সেটটা অনেক ওয়েট হয়ে গেছে, তো এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা বসানো হয়ে গেছে, এই দেখো ফোটাও শুরু করে দিয়েছে। আমি গ্যাসটাকে একটু সিম করে দিলাম, সিম করে আমি ঘড়ির টাইমটা দেখে নিচ্ছি। এবার এটাকে আমি আটকে দিলাম, এটা বন্ধ আছে, 10 মিনিট হতে নিই। ততক্ষণে আমরা এই যে চাটনিটা বানিয়েছি এটাতে একটু ফোড়ন দিয়ে দেবো। মা বললো এখানে যেহেতু টমেটো দেওয়া হয়নি, তো একটুখানি লেবুর রস দিয়ে দেবো টকের জন্য। এখানে তেঁতুলও দেয়, আমি ইউটিউবে দেখছিলাম, তো আমি একটু লেবুর রসই দেবো, তেঁতুলটা দেবো না। দিয়ে এর ফোড়নটা রেডি করে নিই। এই দেখো একটুখানি করব বলে আর বাটি লাগালাম না, এটাতেই একটু হাতাতেই করে নিয়েছি। তেলটা একটুখানি গরম হয়ে যাওয়ার জন্য, তেলটা একটু গরম হলেই দিয়ে দেবো। সরষেটা দিতেই ভয় লাগে। তেলটাকে একটু ইয়ে করে তো এতে আটকে থাকে, পরে না। তো দিয়ে দিয়েছি, দেখো ওটা ফুটছে, তো এটা একটু ফুটে নিই, তো দেন নামিয়ে ঢেলে দেবো। এখন নিজেরাই ফুটছে, এই হিটেই একটুখানি তেলটা ইয়ে হয়ে যাক। একবার তো এরকম করতে গিয়ে আমার আগুনই ধরিয়ে ফেলেছিলাম। তো জাস্ট একটু ঘ্রাণটা বেরোলেই
বন্ধ করে দিই। তো দেখো আবারও সেই আগুন ধরে গেছিলো। তো যাই হোক, চলো এবার এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়েছিলাম। আর একটা জিনিস আমি ভুলে গেছি, এটা আমার খুবই মানে একটা বড় ভুল হয়েছে, যেটা হলো আমি ওই ম্যাটারটাতে না নুন দিতে ভুলে গেছিলাম। তো আমি ওইটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তোমাদের ম্যাটারটার মধ্যে ইডলির যে ম্যাটারটা বানিয়েছি আমরা, তো তার মধ্যে তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। নুনটা আগে থেকে দিলে জলটা কাটে বলে লাস্টে নুনটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো চাটনিটাকে আমি মিশিয়ে নেবো। এর মধ্যে কারি পাতা দেওয়া যায়, এখন এই বৃষ্টির মধ্যে আমি বেরোবো না। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটা মিশিয়ে নিয়েছি। টেস্টটা তো সুন্দরই এসছে, টেস্ট করেও দেখা হয়ে গেছে। আর এদিকেও এটা বুদবুদ করছে, আমি একটুখানি বাড়িয়ে দিই। এটা একটুখানি টকবক হয়ে গেলে আমি এবার এটা খুলবো, কারণ আমার 10 মিনিটের মধ্যে 8 মিনিট হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না। তো এটাকে আমি সিম করে দিই, সিম করে ঢাকনাটা একটু খুলে দেখি কি অবস্থা। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আমার একটা টুথপিক লাগবে, টুথপিক দিয়ে আমি দেখে নেবো। টুথপিক নেবো না, আমি ছুরি দিয়ে একটু দেখে নেবো, যদি উপরেরটা হয়ে গেছে মানে হয়ে গেছে। তো যদি ছুরির গায়ে না লেগে যায় তাহলে বুঝবো রেডি হয়ে গেছে। তো এখনও হয়নি, এ দেখো ছুরির গায়ে লেগে গেল। তো আর একটু হোক, এটা আর একটু হোক, আমি আর একটু গ্যাসটা বাড়িয়ে দিই, আর 5 মিনিট পরে এটাকে নামাবো। তো চলো, এটা তো আমার মনে হচ্ছে হয়েই গেছে। এবার মাঝে আমি একবার দেখে গেছিলাম, হয়তো লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে নামানোর ব্যবস্থা করব। আমি নিচ্ছি সাঁড়াশি দিয়ে ক্যানটাকে আমি তুলে নিই জল থেকে তোলার পরে আমি এখানটাতে রেখে দিলাম। এবার এক একটা করে আলাদা করে নিই। এটা করে আলাদা করে নিয়ে আলাদা করে নিলাম। এবার এগুলোকে তুলে ফেলবো ছুরি দিয়ে কেটে। তো চলো, যেহেতু একা হাতে করতে হবে তাই জন্য এদিকে দেখো চাটনিগুলো প্লেটে তুলে নিয়েছি। 2টো প্লেটে তোলা হয়েছে, একটা তোলা হয়নি। একটা করে কেটে নেবো আর প্লেটে সাজিয়ে নেবো। চলো, এগুলো খুব ইজিলি উঠে যাচ্ছে, যেহেতু এই জন্যই অয়েলটা ব্রাশ করা থাকে, যাতে খুব তাড়াতাড়ি উঠাতে পারা যায়। ব্রাশ করলে না অয়েলটা আরও কম লাগে। আমার যেহেতু ব্রাশ করিনি আমি, সেক্ষেত্রে আমার অয়েলটা। আচ্ছা, আরেকটা জিনিস আমার দেখলাম ভুল হয়েছে, আমি আরেকটু কম জল দিলে হতো। জলটা আমার বেশি হয়ে গেছে, যার কারণে যখন এটা ফুটেছে ওই ভেতরে জলটা পড়ে গেছে। তো যাই হোক, যেগুলো খারাপ হয়নি। দেখো একদম ঘরোয়াভাবে, মানে এরকমভাবে কিছুই নেই, কিন্তু ওই টিশার্টটা তো খেতে হবে, যেহেতু গরম হাত দিয়ে ধরতে পারছি না, তো সাঁড়াশি দিয়ে ধরেই করতে হচ্ছে। তো চলো, এই দেখো রেডি হয়ে গেছে। প্রথম 4টে নামিয়ে নিলাম। তো তারপরে এগুলো এক এক করে নিচ্ছি। আগে এক জায়গায় কেটে বানিয়ে নিই, কেটে তুলে নিই, তারপরে সব বাড়িতে সার্ভ করে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার সাথে এতক্ষণ ধরে ভিডিওতে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো লাস্টেরটাতে একটু জল ঢুকে গেছিলো, যেটা নিচে ছিল ওটাতেই যা দেখলাম, বাকিগুলোতে ঠিকই আছে, নিচেরটাতেই একটু জল ঢুকে গেছে। তো চলো, এই দুটো তুলে নিয়েছি। তো আর একটা লাস্ট আছে, দেখো আমি সবগুলো তুলে নিয়েছি। এগুলো দেখতে তো বেশ সুন্দর হয়েছে। তো এবার আমি পাতে সাজিয়ে নিচ্ছি করে। প্রচণ্ড বড়, ধরতে একটু অসুবিধাই হচ্ছে। তো চলো 3 মিনিট প্লেটে সাজিয়ে নিলাম। তো এই যে রেডি হয়ে গেছে। তো
তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো, এই যে রেডি হয়ে গেছে, পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার প্রোফাইলটা এখনও ফলো না করে থাকলে ফলো করে দিও, লাইক কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে শেয়ার করো। চলো টাটা।